সিক্সথ গিয়ার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব রংপুরের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়ি। বাংলায় জমিদার প্রথা বিলীন হয়েছে অনেক আগেই, কিন্তু তাদের রেখে যাওয়া ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য বাংলার বুকে ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তেমনই এক প্রাচীন স্থাপত্য রংপুরের তাজহাট জমিদার বাড়ি। রংপুর জেলা শহর থেকে প্রায় 4 মাইল পূর্ব দক্ষিণ কোণে মাহিগঞ্জের তাজহাট গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। বাড়িটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাললাল রায় নির্মাণ করেন। বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। কথিত আছে, মহারাজা গোপাললাল রায়ের মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়েছে। 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। 2005 সাল থেকে বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর মধ্যভাগে রয়েছে বিশাল একটি গম্বুজ এবং তার দুই পাশে ছড়িয়ে রয়েছে দালানসমূহ। তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো। এখানে সর্বমোট 31টি সিঁড়ি রয়েছে, যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়ে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ। এগুলোতে শোভা পাচ্ছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে উল্লেখযোগ্য মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলের কোরআন, মহাভারত ও রামায়ণের মূল কপি। পেছনের ঘরে বেশ কিছু কালো পাথর দিয়ে সাজানো হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। বাড়িটি দেখতে ঢাকার আহসান মঞ্জিলের মতো। লাল ইট, শ্বেত ও চুনাপাথর দ্বারা নির্মিত 4 তলা বিশিষ্ট বাড়ির 3য় ও 4র্থ তলায় জমিদার গোপালের ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা আছে। এছাড়া রয়েছে থাকার কক্ষ, গোসলখানা ও অতিথিদের জন্য কক্ষ। বাড়িটির চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ আর দুপাশে 2টি পুকুর। এর সামনের অংশে রয়েছে বিভিন্ন রকম ফুলের বাগান। এছাড়াও মেহগনি, কামিনী, আম এবং কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছ, যার দৃষ্টিনন্দন সৌন্দর্য পর্যটকদের মোহিত করে। পর্যটকদের জন্য তাজহাট জমিদার বাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এর মাঝে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি। রাজধানী ঢাকার কল্যাণপুর, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল হতে নিয়মিতভাবে বিভিন্ন পরিবহনের বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। রংপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা অথবা অটোতে তাজহাট জমিদার বাড়ি যাওয়ার ভাড়া মাত্র 20 টাকা। তবে ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে চড়লে সরাসরি তাজহাট জমিদার বাড়ির সামনে নামা যায়।